এই যে বন্ধুরা আমরা কিন্তু এই যে সুমনের বাড়িতে যাচ্ছি আর আমাদের কিন্তু এই যে ছোটখাটো একটু কিন্তু জল বাড়ি দিতে হবে দেখেন এই যে জল বাড়ি দিচ্ছি দেখেন আমরা কিন্তু চলে আসলাম সুমনের বাড়িতে মাংসগুলো কিন্তু ধোয়া হচ্ছে এদিকে আজকে রান্না করবে আমার বন্ধু আমিনুল বন্ধু রান্না কিন্তু খুব সুস্বাদু হইতে হবে ইনশাআল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন নিশ্চয়ই মনে আছে সুমনের একাকিত্ব জীবনের কিছু মুহূর্ত। অনেকে কমেন্টে লিখেছেন সুমনের বাড়ির ফুল ভিডিও চাই। তাই তো আজ আমি আবারও এসেছি সুমনের বাড়িতে। তবে এবার গল্পটা একটু ভিন্ন। টাইটেল এবং থাম্বনেল দেখে আর বোঝার বাত নেই আমরা আজ সুমনের বাড়িতে কেন এসেছি। হ্যাঁ, আজ আমরা সুমনের বাড়িতে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি আর কিছু সময় সুমনের একাকিত্ব দূর করার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি ভ্রুঙ্গামারি উপজেলা থেকে সেই সুমনের বাড়ি। তো আজকে আমরা কিন্তু সেই সুমনের বাড়িতে ক্যাম্পিং করব, সেজন্য কিন্তু আমরা আসছি ভ্রুঙ্গামারি কাঁচা বাজারে বাজার করার জন্য। সামনে কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলটা তারা কিন্তু বাজার করছে। তো আমরা এখান থেকে কিন্তু যাবো চর শালমারা, এরা কিন্তু বাজার করছে। এখন কি কিনিচ্ছ? কিছু তেল মশলা আর গরুর মাংস মশলা খিচুড়ি হবে, বিরিয়ানি পাকাবো, আর কিছু মশলা লাগবে, তার জন্য আমরা এখন এখানে চাউল দিছি 3 কেজি, মরিচের গুঁড়া 50 গ্রাম, ধনিয়ার গুঁড়া 100 গ্রাম, চাউল 250 গ্রাম, তেল 250 গ্রাম, লবণ হাফ কেজি, সাবান 1 পিস, টোটাল 425 টাকা। 425 টাকা না বন্ধুরা? আমরা কিন্তু 425 টাকার কাঁচা বাজার করলাম। ঠিক আছে, ওকে 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 425 টাকা। বড় ব্যাগ দিয়ে দোকানদার ভাই কিন্তু 25 টাকা ছাড় দিল আমাদের। আপনি থাকতে তো আমাদের কোনো চিন্তাই নাই। যে আমরা কিন্তু এই যে কাঁচা বাজার আমাদের করা শেষ। আমরা কিন্তু একটা বড় বস্তাতে উঠাবো, কারণ যেহেতু আমরা বাইকে নিয়ে যাবো। এখানে মাংস নেওয়া আছে, সবকিছু আমাদের কেনা শেষ। আমরা কিন্তু এখন যাবো চর শালমারা সুমনের বাড়িতে। এদিকে আমরা এখন যাবো কাঁচা বাজারে, দেখি কিছু শ্যামাস বা লেবু নিব। চাচার ওখান থেকে নিয়ে বন্ধুরা, আমরা যখন আসছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। উপরে কিন্তু ওই যে পলিথিন দিয়ে ছাউনি দেওয়া আছে। তো তারপরে কিন্তু আমরা আমাদের পিকনিক কিন্তু মিস করবো না। এখান থেকে আমরা যে লেবু বা শ্যামাস নিব আমরা। 1 কেজি দিন কাকা, 1 কেজি দিন। কাকা লেবু নাই? লেবু দেন, এটা 1 কেজি দেন। তাই তো বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। হোক, কাকাকে ঠকান দরকার নাই। আমরা পিকনিক খাবো যেহেতু, এখন কাকা যদি বেশি স্যাক্রিফাইস করে দেয় তো দিল, না হলে জোর করে নেওয়ার দরকার নাই। লেবুর হালা কত চাচা? 20 টাকা হালা না? 1 হালা দেন। তোমার বাড়িতে ছিল লেবু? 100% অভাব নাই লেবু। আগে তো নিয়ে আসতা, তুমি এখন লেবু লাগবে। তো আমরা কিন্তু এখান থেকে শ্যামাস নিলাম, এখন আমরা লেবু নিব। আর বন্ধুরা দেখেন বাজারটি কত সুন্দর একটা বাজার, মানে বট গাছ। এই দেখেন বট গাছের নিচেই কিন্তু এই ভ্রুঙ্গামারির
কাঁচা বাজার বসে, কত সুন্দর একটি বাজার, মনোরম পরিবেশ। যেরকম গ্রামীণ হাট বাজারগুলো যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই কিন্তু এরকম গ্রামীণ একটা হাট, আর যদিও এটা কিন্তু একটা উপজেলা শহর। আমরা কিন্তু লেবু কেনার জন্য যাচ্ছি, ওইদিকে লেবুগুলো ভালো ছিল না। এগুলো লেবু ভালো হবে। কয়টা লেবু নিলে? তিনটে তিনটা নিলে, তিনটাতে হবে। একলা নাও, একলা নাও। এই যে আমাদের লেবু নেওয়া শেষ, আমাদের পুরো বাজার কমপ্লিট বন্ধু। হ্যাঁ বাজার কমপ্লিট। পুরো আমাদের কিন্তু বাজার কমপ্লিট। আমরা কিন্তু এখন বাজার এখন complete। রওনা দিব চর শালমারা সেই সুমনের বাড়িতে। এই যে আমরা এখন যাব, দুইটা বাইক আছে, আমরা মানুষ আছি 4 জন। কাঁচা বাজার অলরেডি সব শেষ। সব বাজার এখানে শেষ। বন্ধুরা আমরা কিন্তু এখন যাচ্ছি চর শালমারা সেই সুমনের বাড়িতে। 2 দিনের সফরে চলে যাচ্ছি আমরা চর শালমারা। সবাই মিলে রওনা হলাম সুমনের বাড়ির পথে। উদ্দেশ্য একটা ছোট্ট পিকনিক। সুমন জানতেও পারেনি আমরা তাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। সুমনের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমরা এই যে এখানে বসে আছি। আমাদের কিন্তু নদী পার হতে হবে, আর আমরা সেই জন্য কিন্তু সুমনকে ফোন করলাম। সুমন কিন্তু এই যে আসতেছে, দেখেন এখানে কিন্তু তেমন একটা পানি নেই, হাঁটু পানি। সুমন আসতেছে, আর আমরা এই যে বাইকগুলো কিন্তু মানে সুমনের পরিচিত কারো বাসায় রেখে দিব। তো যেহেতু আমরা রাত্রে তার বাসায় থাকবো, এই দেখেন। এই যে ভাইয়া, কি খবর, কেমন আছো? হ্যাঁ, সুমন একটু খালি ডিস্টার্ব করি, সুমন খালি কাজ কাম করে। আর সুমন কিন্তু ইউটিউবার মানুষ, সুমন কিন্তু ভিডিও ছাড়ে ফেসবুকে, ঠিক আছে। এই বাইকগুলো কোথায় রাখবো? এগুলো দেখি যাও, কথা বলে দেখো কি বলে। এই যে বন্ধুরা, আমরা কিন্তু এই যে সুমনের বাড়িতে যাচ্ছি, আর আমাদের কিন্তু এই যে ছোটখাটো একটু কিন্তু জল বাড়ি দিতে হবে। এই দেখেন আমরা কিন্তু এই যে জল বাড়ি দিচ্ছি পায়ে হেঁটেই, কারণ এখন কিন্তু মানে নদীতে কিন্তু ওইরকম পানি নেই, সেজন্য কিন্তু এই যে শাখা যে নদী আছে সেই নদীতে একবারে পানি নেই বললেই চলে, 1 হাঁটু পানি। তো অনায়াসেই কিন্তু পায়ে হেঁটেই পাড়ি দেওয়া যায়। এই দেখেন ওইদিকে কিন্তু এই যে আমার ফ্রেন্ড সার্কেল, তারা কিন্তু মানে তারা নদীতে নামবে না, সেজন্য কিন্তু এই যে নৌকা করে সে জল বাড়ি দিল। আর আমি আর সুমন কিন্তু এই যে বস্তা নিয়ে যাচ্ছি। আন্টি ভালো আছে না? কি কাজ করতেছো? আমি তো তোমার তো এখন কাজ অনেক, এখন ভিডিও করো দেখি। আসলে তোমার ভিডিওতে ভিউ ভালো হয়তো, তোমার পেজে ভালো ভিউ হয়, নতুন পেজ হিসেবে ভালো ভিউ হয়, মানুষ অনেক দেখে, কমেন্ট করে। ওরে আসলে ওই যে নতুন 15টা ফলো নেয়ার কত ভিউ নাকি? হ্যাঁ দেখেন বলতেছে 15টা ফলোয়ার নিয়ে সে আর কত ভিউ চায়, তবে তারপরে ভালো ভিউ হয় আর কি। আসলে বন্ধুরা আমরা কিন্তু একটি জল বাড়ি দিলাম। আমাদের এই সুমনের বাড়িতে যেতে হলে কিন্তু আর একটি ছোটোখাটো একটি নদী পাড়ি দিতে হবে। এই দেখেন ওই সুমন কিন্তু যে নৌকার নগি আনতে গেল। যাও তোমরা ওইদিকে যাও। এই বস্তাটা নিবে কে? ধরো ধরো বস্তা ধরো, একাতে ধরো। দেখেন আসলেই এরকম খোলামেলা জায়গায় থাকার অনুভূতি আজকে নিব আমরা। আবার নদীতে নামতে হবে। চোরাবালি আছে নাকি? চোরাবালি আছে নাকি? দেখেন বন্ধুরা, আমরা কিন্তু
এই যে বিশাল বড় নদীর মাঝে আমরা দেখেন পায়ে হেঁটে যাচ্ছি, পায়ে হেঁটে নদী পাড়ি দেবো আমরা আজকে। দেখেন এই যে ওই সামনে পানি কিরকম? ও, পায়ে হেঁটে বাড়ি দেওয়া যায় তাহলে। বন্ধুরা আমি আর নৌকাতে চড়বই না। ও, পানি বেশি আছে, নাহলে কিন্তু আমি পায়ে হেঁটেই যেতাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই দেখেন বসো 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 বসো। তো 15,000 টাকা। গতবার আছে কিন্তু আমাদের এই অত বড় এবার ভিডিও পরিশ্রমটা কম হলো, কারণ নদী ছোট। নৌকা থেকে নামলাম, আমরা কিন্তু এখন যাবো সুমনের বাড়িতে। এই যে এদিকে সুমন কিন্তু নৌকা কিন্তু বেঁধে রাখছে। নৌকা কি হারিয়ে যাবে নাকি? ও, ধার আছে তোমাদের এখানে তো পানিই নাই, ধার কেমন থাকে? পানি নাই তাও নদী আছে না। ও, মানে পানি না থাকলেও নদীর ধারে নৌকা চলে যায় না? তবে বন্ধুরা আজকের ওয়েদারটা খুব ভালো, কারণ বেশি রোদও না বেশি গরমও না, মেঘলা আকাশ। আর এই দিনে কিন্তু চরে আসলে ভালো লাগে, কারণ আপনারা তো জানেন চরে কিন্তু প্রচুর পরিমাণ গরম। দেখেন আমরা কিন্তু চলে আসলাম সুমনের বাড়িতে। ওইখানে রাখো বন্ধু, ওই ঘরে রাখো। আর আজকে কিন্তু আমরা এই চর ঘুরতে আসছি 4 জন। আমি, ইমন ভাই, এই যে আমার ফ্রেন্ড আমিনুল, আর এদিকে ছোট ভাই। মাংসগুলো কিন্তু ধোয়া হচ্ছে। এদিকে আজকে রান্না করবে আমার বন্ধু আমিনুল। বন্ধু, রান্না কিন্তু খুব সুস্বাদু হইতে হবে ইনশাআল্লাহ। কারণ আমি তোমার ফার্স্ট টাইম তোমার হাতে রান্না খাবো। আর আমি শুনছি যে আমিনুল কিন্তু ভালো রান্না করতে পারে। আর এলাকার যত পিকনিক আছে সব পিকনিকগুলোতে রান্না করে কিন্তু আমার ফ্রেন্ড আমিনুল। সে আমাকে এর আগে ইনভাইট করছিল, আমি আসতে পারিনি। তো সেই জন্য আমি আমিনুলকে নিয়ে আসলাম যে চর শালমারা সুমনের বাড়িতে ছোটোখাটো করে একটা আমরা পিকনিক করি। সেই জন্যই মূলত কিন্তু আমাদের আশা। তো আজকে কিন্তু পুরো চিল হবে। আপনারা আমাদের এই ভিডিওর সাথেই থাকবেন এবং দেখবেন এই সুমনের একাকিত্ব জীবন, সে প্রতিদিন কি কাজ করে এবং কোথায় থাকে, কি করে না করে ভিডিও হবে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। 2-3 বছর পর আজকে আমরা নদীতে গোসল করব বন্ধুরা। যদিও আমার বাড়ি গ্রামে, তারপরেও কিন্তু ওইরকম করে নদীতে গোসল করা হয় না। তাই আজকে সব বন্ধু মিলে আমরা কিন্তু এখন নদীতে গোসল করব। আর আজকে কিন্তু আমরা গোসল করব দুধকুমার নদীতে। আমার সাথে কিন্তু সুমনও গোসল করবে। আমরা কিন্তু দেখেন সবাই কিন্তু খালি গায়ে এখন নদীতে গোসল করব। তো অনেক দিন ধরে কিন্তু এরকম করে নদীতে গোসল করা হয় না। আর আজকে কিন্তু মনের বাসনা পূরণ হবে এই সুমনের বাড়িতে এসে। যেহেতু আজকে আমরা রাত্রে থাকবো সুমনের বাড়িতে, পিকনিক করব, ছোটোখাটো একটা ক্যাম্পিং করার জন্য আসছি। না, এই নদীর পানি কিরকম পারে? এখানে পানি আসে? তোমার বাড়িতে পানি ওঠে বন্যা আসলে? তো আর শুষ্ক মৌসুমে তো নদী শুকিয়ে যায় না? আচ্ছা, এটা মেন নদী, এটা কোন দিকে? ওইদিকে। এগুলো হলো শাখা নদী না বন্ধুরা? এগুলো কিন্তু শাখা নদী, ওইরকম বড় নদী না। আর বন্যা আসলে কিন্তু এগুলো তলিয়ে যায়। দেখেন আমরা কিন্তু নদীর দিকে যাচ্ছি। আর সুমনের বাড়ি কিন্তু এই যে, এটা সুমনের বাড়ি। কত সুন্দর একটা প্লেস বন্ধুরা। এই প্লেসে আজকে আমরা রাত্রে থাকবো। ভাবতেই কেমন জানি অবাক লাগতেছে, কারণ এরকম প্লেসে আমার কখনো থাকা হয়নি, আজকে ফার্স্ট টাইম। সুমনের
বাড়িতে এসে যেন খুঁজে পেলাম সেই হারানো দিনের স্মৃতি। কতই না ভালো ছিল পুরনো দিনের শৈশব। ছোটবেলায় এভাবে কতই যে নদীতে গোসল করেছি তার কোনো হিসাব নেই। বন্ধুরা আসলে আজকে প্রচুর পরিমাণ কিন্তু রোদ উঠেছিল। চর শালমারা ঘুরলাম, ঘোরার শেষে আমরা কিন্তু আসলাম এই যে সুমনের বাড়ির সামনে দুধকুমার নদী, সেই নদীতে কিন্তু আমরা গোসল করছি। দেখেন প্রচুর পরিমাণ স্রোত, দেখেন এই যে প্রচুর পরিমাণ স্রোত, মানে এখানে আপনি স্থির থাকতে পারবেন না। দেখেন এই যে আমি কিন্তু থাকতে পারতেছি না, মানে যদিও এই নদীতে কিন্তু পানি অল্প তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ স্রোত। আপনাদেরকে যদি একবার দেখানোর চেষ্টা করি, দাঁড়ান, এই দেখেন এই যে, আর এই যে এইদিকে আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল এরা কিন্তু গোসল করার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে। এই যে দেখেন বন্ধুরা, ওয়াও, গরিবের কক্সবাজার বন্ধুরা, দেখেন এটা কিন্তু গরিবের কক্সবাজার। কিছুক্ষণ আগে আকাশটা অনেক পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। এ যেন আর থামার নামই নিচ্ছে না যেন। তাই ভাবলাম এই বৃষ্টির দিনে হালকা ভুনা খিচুড়ি হয়ে যাক। এরপরই শুরু হলো খিচুড়ি রান্না করার কাজ। সুমন, ঘুম থেকে উঠছো? হ্যাঁ ঘুম থেকে উঠছি। এখন কি করবা? গরু ভাই করবো। গরু বের করবা না? দেখেন বন্ধুরা, সুমন কিন্তু এখন গরু বের করবে। তোমার জন্য কয়টা গরু ভাইয়া? 10টা না? 10টা। 10টা গরু সুমনের। দেখেন আজকে রাত্রে ঘুম কিরকম হয়েছে? হয়েছে মোটামুটি। আমি এখন গরু ভাই করবো। 10টা গরু আছে আর ছাগল আছে 2টা। দেন গরু। আমাদের গ্রাম বাংলায় কিন্তু একে গোয়াল ঘর বলা হয়। যেখানে গরু রাখা হয় সেই গরু রাখা ঘরকে কিন্তু আমাদের গ্রাম বাংলায় গোয়াল ঘর বলা হয়। আপনাদের এলাকায় কি নামে পরিচিত এই ঘর সেটা কমেন্ট করে বলে যাবেন। সুমন বের করবে তার গরুগুলো। এখানে অন্ধকার। দেখেন সুমন কিন্তু অলরেডি 2টা গরু নিয়ে গেল। তার এই গোয়াল ঘরে কিন্তু আরো গরু আছে, ওগুলো সে গরু বেঁধে এই গরুগুলো নিয়ে যাবে। এই যে গরুগুলো সে বাঁধছে। সব গরু কি এখানে বেঁধে রাখো? দেখেন সুমনের কিন্তু 4টা গরু কিন্তু অলরেডি বের করেছে, আর 6টা গরু গোয়াল ঘরে বাঁধা আছে। সেই 6টা গরু আবার নিয়ে আসবে। আর 6টা গরু নিয়ে আসো। তো আসলে মানে এই চর অঞ্চলগুলোতে সকালবেলার যে ওয়েদার, এটা আসলে খুবই ভালো লাগার মতো। আর চার সাইডে দেখেন সবুজে সমারোহ, তার মাঝে একটি বাড়ি, মানে আসলে এই সব মিলিয়ে মানে সুমন যেখানে বসবাস করে এটা আসলে আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। সুমন, গরুকে কিছু খাবার দিবা না? আর কিছু খাওয়ার ঠাই দিম না। একবারে 7:30টার সময় পানি খেলাম, 8টার সময় নিয়ে যায় বান্ধিম। একবারে বন্ধু বান্ধিম। ও, এখন কি গরুর পেট ভরা আছে? না পেট ভরা আছে। খাবো না। আর আল্লাহ করে গাই বানাবো। রাখ। পুলিশ নেই। আচ্ছা, তুমি এই ট্রেনিং গুলো কোথা থেকে নিছো? তোমার বাবার কাছে না নিজে নিজেই? নিজেই কিনি মা। আমি যতটুকু জানি তুমি সংসারের A to Z সবকিছুই জানো। তুমি এই যে পাওয়ার টিলারও ঠিক করতে পারো, সবকিছু। মেশিন টেশিন থেকে শুরু করে সব।
তুমি এত ছোট বয়সে এত দক্ষ হয়ে গেছো। কাজ কাজে সব এমন কোনো কাম নাই যে কেউ কোনো কামলা আমার ফেলাইতে যাও। আমি যে কামলা নেই, আমার কামলা একটাও আমার থেকে ধান কাটাতে শুরু করে কোনো দিক দিয়ে এগিয়ে যাওয়া হবে না। এই একাই তো তুমি মনে করো 8-10 বিঘা যে তোমার জমিগুলো আছে, তাহলে একাই কাটো একাই গাড়ো সবকিছু নিজে করো একলা না? একাই কি সম্ভব? কামলা নেওয়া নাকি? কামলা নেয় না? দুই জায়গা কামলা নেই নাকি? আমি তো সেটাই বলি যে তুমি তো রোবট না, রোবটের মতো কাজ করো তুমি। একটা মানুষ সারাদিনে 1 বিঘা ক্ষেত গাড়া হবো, আধা বিঘা ক্ষেত গাড়া হবো, আধা বিঘা ক্ষেত গাড়া হবো না একটা মানুষ যেতে পারে টুফাল কামলা থেকে গিয়ে। তা আধা বিঘা করে দিন যদি না গাড়ায় তাহলে ক্ষেত গাড়া গেবো কতদিন লাগবে? এরা এর লেগাই ঠিক ঠিকানা আছে নাকি? এটাকে তোমার এখন তোমার বসে নিতে হবে। শিখছে হ্যাঁ, তারপরে বছর থেকে সুদা হবো। তোমার ট্রেনিং দিতে হবে ওকে। বেশি হবো না। দুধ বেশি হবে না, না? তাতে 1 পোয়া খানিক হবে আর কি। এরা